এই ওস্তাদদের প্রশিক্ষণ ছিল এতটাই কঠিন যে কেউ সহজে তা শেষ করতে পারত না। প্রথম শিষ্যকে তার শরীর শক্ত করার কাজ দেওয়া হলো, তাকে বাঁশ ভাঙার দায়িত্ব দেওয়া হলো। সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু বাঁশ ভাঙল না, উল্টো সেটা ফসকে অনেক দূরে গিয়ে পড়ল। ওস্তাদ বুঝিয়ে দিলেন আসল শক্তি হাতে নয়, পায়ে থাকে। তিনি বাঁশটাকে দুই পায়ের মাঝে আটকে কোমরের মোচড়ে এক আঘাতেই সেটা ভেঙে ফেললেন। শিষ্য 3 মাস ধরে অনুশীলন করলো, তার পা রক্তে ভেসে যাচ্ছিল, তবুও সে হাল ছাড়ল না। শেষ পর্যন্ত সে একসাথে 3টে বাঁশ ভাঙতে শুরু করলো। দ্বিতীয় শিষ্যকে ভারী পাথর তোলার অনুশীলন দেওয়া হলো। সে পুরো মনোযোগ দিয়ে এক টানা কাজ করে যাচ্ছিল, কিন্তু একদিন পাথর তোলার সময় ওস্তাদ তার কোমরে একটা গরম পাইপ চেপে ধরলেন। তার চামড়া পুড়ে গেল। রাগের মাথায় সে ওস্তাদের ওপর হাত তুলতে গেল, কিন্তু ওস্তাদ হেসে বললেন আসল শক্তি রাগ থেকে। সেদিন সেই শিষ্য তার রাগকে শক্তিতে রূপান্তর করলো এবং খালি হাতে একটা বিশাল পাথর গুলিয়ে দিল। তৃতীয় শিষ্যকে শেখানো হচ্ছিল লোহার তালু। ওস্তাদ তাকে খালি হাতে কড়াইয়ে গরম বীজ ভাজতে বললেন। তার হাত জ্বলতে শুরু করলো আর প্রচন্ড চুলকানি শুরু হলো, কারণ বীজের সাথে ওষুধ মেশানো ছিল। নিরুপায় হয়ে তাকে হাত নাড়াতেই হচ্ছিল। এরপর তাকে হাতল ছাড়া একটা ভারী জাতা কল ঘোরাতে বলা হলো। 3 মাস এই কঠোর অনুশীলনের পর তার হাত এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সে আগুনের ওপর হাত রেখে বীজ ভাজতে পারত, এমনকি লোহাও কাটতে পারত। চতুর্থ শিষ্যকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। তাকে বাতাসে উড়তে শিখতে হবে। ওস্তাদ তাকে ময়লা ভর্তি একটা গভীর গর্তে ঝাঁপ দিতে বললেন। সে যখনই উঠে আসার চেষ্টা করত, ওস্তাদ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতেন। ওস্তাদ চেয়েছিলেন সে যেন কোনো কিছুর সাহায্য ছাড়াই লাফ দিয়ে উঠে আসে। ময়লায় ডুবে যাওয়ার ভয়ে সে তার পুরো শক্তি ব্যবহার করলো এবং শেষ পর্যন্ত গর্ত থেকে সোজা লাফ দিয়ে উঠে এলো। এখন সে পানির ওপর দিয়ে দৌড়াতে পারে আর বাতাসে ভেসে থাকতে পারে। শেষ পর্যন্ত 4 জন শিষ্যই এই বিপজ্জনক প্রশিক্ষণ শেষ করলো।